হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলুন আজকে আমরা মাস্ট MUST মাস্ট এর ব্যবহার আমরা শিখি। মাস্ট মানে অবশ্যই যেটা করতে হবে, যেটা করতে আমরা বাধ্য। মাস্ট হলো যে কাজটা আমরা করতে বাধ্য। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে মূল ভার্ব। আমরা জানি যে কোনো মডাল পরেই ভার্বের 1 নম্বর ফর্ম হবে, মানে যে কোনো মডাল পরেই মূল ভার্ব হবে। তো মাস্ট মানে অবশ্যই, যেটা আমাদের অবশ্যই করতে হবে, যেটা আমরা না করে পাই না। এই মাস্ট অর্থ হলো যেটা আমাদেরকে অবশ্যই করতে হয়, বাধ্যবাধকতা বোঝায়। মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, পাস্ট টেন্সে হ্যাভ টু ব্যবহার করতে পারি এখানে। আর মাস্ট কীভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে? মাস্ট সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস মূল ভার্ব হতে পারে, মাস্ট বি প্লাস আইএনজি হতে পারে, মাস্ট বি প্লাস নাউন হতে পারে, মাস্ট বি প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, আর মাস্ট হ্যাভ প্লাস হলো ভার্বের 3 নম্বর ফর্ম। মাস্ট হ্যাভ নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো ব্যবহার হবে। মাস্ট হ্যাভ প্লাস হলো পিপি, মানে মাস্ট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্সন। চলুন আমরা একটা বাক্যকে আমরা উদাহরণ সাথে দেখি। যেমন মাস্ট, শুধু যদি আমরা মাস্ট ব্যবহার করি, যেমন তোমাকে অবশ্যই কাজটি করতে হবে। আমরা বলবো তোমাকে অবশ্যই কাজটি করতে হবে, এখানে শুধু মাস্ট হবে যে ইউ মাস্ট। তোমাকে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে শুধু মাস্ট, কিন্তু মাস্ট প্লাস হলো মূল ভার্ব। তোমাকে অবশ্যই দিতে হবে, তাকে অবশ্যই দিতে হবে। হি মাস্ট গো, আমরা বলি হি মাস্ট গো, তাকে অবশ্যই দিতে হবে। তোমাকে তাদেরকে এখানে আসতে হবে, তাদেরকে আসতে হবে। দে মাস্ট কাম। এখানে একটা সাবজেক্ট মাস্ট প্লাস হলো মূল ভার্ব। এখানে যে তাদেরকে কাজটা করতেই হবে, তোমাকে কাজটা করতে হবে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। আর তাকে যেতেই হবে, হি মাস্ট গো, সে অবশ্যই যাবে বা তাকে যেতেই হবে। আবার তাদেরকে আসতেই হবে, দে মাস্ট কাম। এরা এই মাস্ট প্লাস সাবজেক্ট মাস্ট প্লাস হলো মূল ভার্ব, এই একটা ফর্ম। এখন মাস্ট বি আমি বলি তোমাকে অবশ্যই সৎ হইতে হবে, ইউ মাস্ট বি অনেস্ট। আমরা বলবো ইউ মাস্ট বি অনেস্ট। আমরা অনেস্ট বলতে পারি, হার্ড ওয়ার্কিং হতে পারে, ইউ মাস্ট বি অনেস্ট, হার্ড ওয়ার্কিং, ব্রেভ হইতে পারে, তোমার ব্রেভ হইতে পারে, অ্যাক্টিভ হইতে পারে, তার মানে কি? ইউ মাস্ট বি অনেস্ট, তোমাকে অবশ্যই সৎ হইতে হবে। ইউ মাস্ট বি হার্ড ওয়ার্কিং, তোমাকে অবশ্যই কর্মপরিশ্রম হইতে হবে, তোমাকে অবশ্যই সাহস হইতে হবে, তোমাকে অবশ্যই কর্মঠ হইতে হবে, তোমাকে অবশ্যই। তাহলে এই মাস্ট বি প্লাস হলো আমরা এখানে নাউন দিতে পারি, অ্যাডজেক্টিভ দিতে পারি। যেমন ইউ মাস্ট বি আ ডক্টর, টিচার দিতে পারি, ইঞ্জিনিয়ার দিতে পারি, ইঞ্জিনিয়ার দিতে পারি। অর্থাৎ এই মাস্টের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, আবার নাউন ব্যবহার করতে পারি। এই মাস্ট বি। আবার যদি আমরা আইন ভাব করি, নিশ্চয়ই সে ঘুমাইতেছে, কাজটা চলমান, যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, নিশ্চয়ই সে কাজটি করতেছে। আমরা যদি অনুমান করি যে সে তো কাজ করার উদ্দেশ্য বাড়িয়ে গেছে, নিশ্চয়ই সে এখন কাজটি করতেছে। হি মাস্ট বি ওয়ার্কিং, হি মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক, নিশ্চয়ই সে কাজটি করতেছে। আমরা যদি আইএনজি করি, মাস্ট বি প্লাস আইএনজি হইতে পারে যে হি মাস্ট বি, যেমন হি মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এই বাক্যটির অর্থ হলো সে নিশ্চয়ই কাজটি করিতেছে, হি মাস্ট বি ডুইং দ্য ওয়ার্ক, এর অর্থ হলো সে নিশ্চয়ই কাজটি করিতেছে বা করছে। আবার তারা মনে হয় তারা নিশ্চয়ই পুকুরে সাঁতার কাটতেছে, দে মাস্ট বি সুইমিং ইন দ্য পন্ড। মাস্ট বি প্লাস হলো মূল ভার্বের সঙ্গে আইএনজি হইতে পারে, সমস্যা নেই। নেক্সট, আমরা
এরপরে আছে মাস্ট হ্যাভ। তো মাস্ট হ্যাভ প্লাস হলো পিপি হবে। মাস্ট হ্যাভ এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে মাস্ট হ্যাভ। যেমন যেমন নিশ্চয়ই তারা বাইরে গেছে। আমরা যদি অনুমান করি, আমরা যদি অনুমান করি যে অতীতের কোনো কিছু আমরা অনুমান করি, সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস হলো পিপি দেবো। যে আমরা দেখতেছি যে বাইরে ভেজা, বাইরে ভেজা, তাহলে আমরা অনুমান করবো নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। আমরা যদি বলি যে ইট মাস্ট হ্যাভ রেইনড, ইট মাস্ট হ্যাভ রেইনড, এই যে পিপি লাগাইলাম, ইট মাস্ট হ্যাভ রেইন। আচ্ছা, ইট মাস্ট হ্যাভ রেইনড, নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। নিশ্চয়ই ইট মাস্ট হ্যাভ রেইনড। অথবা তারা নিশ্চয়ই বাইরে গেছে, দে মাস্ট হ্যাভ গান। গান কি? গান আউট। আবার তারা নিশ্চয়ই ঢাকা পৌঁছেছে, তারা নিশ্চয়ই ঢাকা পৌঁছেছে, এটা আমার অনুমান। দে মাস্ট হ্যাভ রিচড, রিচড ঢাকা। দে মাস্ট রিচ ঢাকা। ঢাকা আমরা বলবো যে তারা মাস্ট হ্যাভ প্লাস পিপি, দে মাস্ট হ্যাভ রিচ ঢাকা, তারা নিশ্চয়ই ঢাকা পৌঁছেছে, এটা আমার অনুমান। আমি এটা অনুমান করছি যে তারা নিশ্চয়ই। তাহলে মাস্ট হ্যাভ প্লাস পিপি, নিশ্চয়ই সে কাজটি করছে, হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নিশ্চয়ই তুমি আমার কণ্ঠ চুরি করেছো, ইউ মাস্ট হ্যাভ স্টোলেন মাই পেন। আর মাস্ট হ্যাভ বিন আমরা বিনটা বলি পিপি, যে নিশ্চয়ই সে একজন শিক্ষক হয়েছে। আমরা কি বলবো? নিশ্চয়ই সে একজন, আমি বলি নিশ্চয়ই তিনি একজন শিক্ষক হয়েছেন। আমরা বলবো কি? নিশ্চয়ই তিনি একজন শিক্ষক হয়েছেন, যে হি মাস্ট এই বিন তো হলো পিপি, বিন আর টিচার, হি মাস্ট হ্যাভ বিন এ টিচার। এই যে হি মাস্ট হ্যাভ বিন এ টিচার, এই বিনটা এখানে পিপি হয়ে গেছে। নিশ্চয়ই তারা ব্যস্ত হয়েছে, দি মাস্ট হ্যাভ বিন বিজি। নিশ্চয়ই তোমরা ক্লান্ত হয়েছো, ইউ মাস্ট হ্যাভ বিন টায়ার্ড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, লাইক করে শেয়ার দিবেন। থ্যাংক ইউ।